রাশিয়া ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই কথাটার শক্তি যেন অনেক। তেহরান ও ওয়াশিংটনের টানাপোড়েন এখন শুধু দুই দেশের বিষয় নয়, বরং তা ছড়িয়ে পড়েছে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে। রাশিয়ার শক্তিধর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরানের পরিস্থিতি মস্কো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শুধু তাই নয়, এই সংকট সামাল দিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে রাশিয়া। সম্প্রতি ক্রেমলিনে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে পুতিন এই মন্তব্য করেন। বৈঠকের বার্তা ছিল স্পষ্ট, মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো যুদ্ধ চায় না মস্কো। যদিও মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পারমাণবিক কর্মসূচি, সামরিক হুমকি এবং পাল্টা হুঁশিয়ারিতে পরিস্থিতি যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আমিরাত। সেই অভিজ্ঞতার আলোকে এবার ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে আমিরাতকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে দেখতে চান পুতিন।